নওগাঁর আত্রাই উপজেলার দীঘা গ্রামের রাহেলা বিবি নিজের সন্তানকে হত্যার অভিযোগে জেল খাটলেও গ্রামবাসীর দাবি এক নোংরা রাজনীতির শিকার রাহেলা। অবশেষে কারা কর্তৃপক্ষের মহানুভবতায় মুক্তি মিলেছে তার। কারাগারে কাটানো দিনগুলোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাহেলা বেগম। ১৯৯৮ সালে যে শিশুকে কোলে নিয়ে পৃথিবীর আলো দেখার স্বপ্ন বুনেছিলেন, সেই সন্তানকে হত্যার মিথ্যা কলঙ্ক বয়ে বেড়াতে হয়েছে ৩ দশক। আদালতের রায়ে যাবজ্জীবন সাজার পাশাপাশি ছিল ৫,৫০০ টাকা জরিমানা। সাজা শেষ হলেও জরিমানার টাকা দিতে না পারায় আটকে ছিল মুক্তি। অবশেষে কারা কর্তৃপক্ষ নিজেরা সেই টাকা পরিশোধ করে রাহেলাকে দিয়েছেন মুক্তির স্বাদ। তবে জেল থেকে বেরিয়ে তিনি দেখলেন তার চেনা জগৎটা এখন বড় অচেনা। স্বামী সংসার পেতেছেন অন্যত্র, নেই কোনো সহায় সম্বল। রাহেলার এই ট্র্যাজেডির পেছনে উঠে এসেছে এক অন্ধকার রাজনীতির গল্প। এলাকাবাসীর অভিযোগ, তৎকালীন ইউপি চেয়ারম্যান এবাদুর রহমান এবাদকে ভোট না দেয়ায় প্রতিশোধ নিতেই রাহেলা সহ অনেককে এই মামলায় ফাঁসানো হয়েছিল। মেম্বারে ভোট দেয়নি, এই দেলিয়া ঋষি করে মনে করেন এই এতখানি একও জেল খাটালো, আমার দাদা দাদিকে জেল খাটালো, আমার শ্বশুরের জেল খাটাচ্ছে। আমার দেখতে দেয়নি, গাড়ি মাসে আবার করতে আমার ব্যাচে এক ভাত এক মুখ পানি কিছু দিলেন কোন না খায় 7 দিনের বাচ্চা লিয়া ছিল এখানে, সেই বাচ্চা মারা গেছে কয়েকদিন পর। তো সহযোগিতা করে বাচ্চা মাটি দেওয়াছি, তার ভোট না করার কারণে এই আক্রোশে আমাদের কাছাকাছি করছে। ওনার যে অধিকারগুলো আছে, ওনার মৌলিক চাহিদাগুলো আছে, সেটি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে উনি ওনার সামনের যে সময়গুলো আছে সেই সময়গুলো যাতে উনি ওনার অধিকারগুলো বাস্তবায়ন। জীবনের পরন্ত বেলায় এসে এই অসহায় নারী যেন একটু মানবিক সহায়তা ও মাথা গোঁজার ঠাঁই পান, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এলাকাবাসী। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।